হ্যালো স্টুডেন্টস, অর্গানিক কেমিস্ট্রি সিরিজের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। অর্গানিক কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি ইনফ্লুয়েন্সিং যে 10 ফ্যাক্টরস আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন করেছিলাম, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা ফ্যাক্টর ছিল স্টেট অফ হাইব্রিডাইজেশন। আর আজকের এই ক্লাসে আমরা স্টেট অফ হাইব্রিডাইজেশন এই কনসেপ্টটা ইন ডিটেলস কভার করব, যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তাহলে চলো স্টুডেন্টস শুরু করা যাক। দেখো স্টুডেন্টস, আমরা একটা অর্গানিক কম্পাউন্ড ইন জেনারেল নিয়ে নিই, তারপরে আমরা দেখি যে হাইব্রিডাইজেশন কনসেপ্টটা আমরা কিভাবে এইখানে অ্যাপ্লাই করব। CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড ও C ট্রিপল বন্ড CH। দেখো স্টুডেন্টস, আগে আমরা এই সমস্ত অ্যাটমগুলোর হাইব্রিডাইজেশন কোনটার কি হবে সেটা দেখি। এখানে যখন আমরা ফার্স্ট বুঝবো ব্যাপারটা, তখন একটাতে ভেসপার থিওরিকে কাজে লাগিয়ে আমরা দেখি, তারপরে আমরা দেখব কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে আমরা ভেসপারটাকে বাইপাস করেও সঙ্গে সঙ্গে দেখেই বলে দিতে পারবো যে কোন কার্বনটার হাইব্রিডাইজেশন কি। এখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনটার ভ্যালেন্স ইলেকট্রন কটা? আমরা সবাই জানি কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4। এই কার্বনটার সঙ্গে তিনটে হাইড্রোজেন সিগমা বন্ড করে আছে, তাহলে ইচ হাইড্রোজেন অ্যাটম একটা করে ইলেকট্রন কন্ট্রিবিউট করছে, তাহলে তিনটে হাইড্রোজেন টোটাল কটা ইলেকট্রন কন্ট্রিবিউট করবে? তিনটে। আবার এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে সিগমা বন্ড করে আছে, তাহলে এই কার্বনটা এই বন্ড নিয়ে কটা ইলেকট্রন কন্ট্রিবিউট করছে? 1 ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন হলো 8 ইলেকট্রনস। 8 ইলেকট্রনস মানে কটা পেয়ার? অবশ্যই 4 পেয়ারস। তাহলে এই 4 পেয়ারস এর মধ্যে সবগুলোই দেখো সিগমা বন্ড পেয়ার। তাহলে এই কার্বনটা এই তিনটে হাইড্রোজেন আর এই কার্বনের সঙ্গে যে বন্ডটা করে আছে সেইটা AB4 টাইপের। AB4 টাইপের যদি কোনো সিস্টেম হয়, তাহলে তার সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কি হয়? আমরা ভেসপার থিওরিতে দেখেছিলাম sp3। তাহলে এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। ক্লিয়ার স্টুডেন্টস? সিমিলার ওয়েতে এই কার্বনটার সিগমা বন্ড পেয়ার কটা? দেখো এই কার্বনটার সাথে সিগমা বন্ড একটা করেছে, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, আর হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ড করেছে, তাহলে তিনটে হচ্ছে সিগমা বন্ড পেয়ার। তাহলে তিনটে যদি সিগমা বন্ড পেয়ার হয়, তাহলে পাই বন্ড পেয়ার কটা আছে? একটা পাই বন্ড পেয়ার। তাহলে দেখো চারটে টোটাল ইলেকট্রন পেয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই যে মলিকুলটা হলো, এটা কি টাইপের মলিকুল? AB3। আর আমরা সবাই জানি AB3 টাইপের যদি সিস্টেম হয়, তাহলে তার হাইব্রিডাইজেশন কি হয়? sp2। তাহলে এই কার্বনটা হচ্ছে sp2। সিমিলার রিজনে এই কার্বনটাও কি? sp2। এবার চলো দেখি এই অক্সিজেনটার কি হাইব্রিডাইজেশন। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? আমরা সবাই জানি অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6। এখানে এই কার্বনটা একটা ইলেকট্রন দিয়েছে, আর এইখানে এই কার্বনটা একটা ইলেকট্রন দিয়েছে, তাহলে এই দুটো কার্বন মিলে কটা ইলেকট্রন দিয়েছে? দুটো। তাহলে টোটাল ইলেকট্রন কত হলো? 8। এন্ড 8 টোটাল ইলেকট্রনস মানে 4 পেয়ারস। এই 4 পেয়ারস এর মধ্যে দেখো দুটো সিগমা বন্ড পেয়ার আর পাই বন্ড পেয়ার একটাও নেই। তাহলে এই 4 পেয়ারস এর মধ্যে দুটো হচ্ছে সিগমা বন্ড পেয়ার, পাই বন্ড পেয়ার একটাও নেই, আর লোন পেয়ার কটা হচ্ছে? 2 লোন পেয়ারস। তাহলে এই সিস্টেমটা কি সিস্টেম হলো? AB2E2। তাহলে AB2E2 টাইপের যদি সিস্টেম হয়, তাহলে তার মাদার হচ্ছে AB4, তার মানে এর হাইব্রিডাইজেশন কি? sp3। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো এই কার্বনটার টোটাল ইলেকট্রন পেয়ার কটা? 4 পেয়ারস। 4 পেয়ারস এর মধ্যে সিগমা বন্ড পেয়ার কটা? দুটো সিগমা বন্ড পেয়ার আর দুটো পাই বন্ড পেয়ার। তাহলে এটা কি টাইপের সিস্টেম? AB2 টাইপের সিস্টেম। আর AB2 টাইপের সিস্টেম হলেই সেটার হাইব্রিডাইজেশন কি হয়? আমরা ভেসপার থিওরিতে দেখেছিলাম sp। এই কার্বনটাও sp এন্ড এই কার্বনটাও sp। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো স্টুডেন্টস, আমরা তো কনসেপচুয়ালি দেখলাম যে হাইব্রিডাইজেশন কিভাবে ভেসপার থিওরি দিয়ে প্রেডিক্ট করা হয়। এবারে একটা মলিকুলকে দেখে আমি ভেসপারকে বাইপাস করে আমরা সঙ্গে সঙ্গে মলিকুলটাকে দেখেই তার কোন কোন অ্যাটমের কি কি হাইব্রিডাইজেশন আমরা সহজেই প্রেডিক্ট করে দিতে পারবো। আমার ভেসপার থিওরির কোনো কনসেপ্টই কাজে লাগবে না। সেটা কি করে? দেখ, যখন কার্বন সমস্ত সিঙ্গেল বন্ড করে থাকবে, সমস্ত সিঙ্গেল বন্ড, সেটা কার্বনের সঙ্গে কার্বনও হতে পারে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন হতে পারে, বা কার্বনের সঙ্গে হ্যালোজেন, বা কার্বনের সাথে যে কোনো যখন সিগমা বন্ড, সমস্ত সিগমা বন্ড করবে, কোনো পাই বন্ড করবে না, তখন সেই কার্বনটার হাইব্রিডাইজেশন হবে sp3। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো স্টুডেন্টস, কোনো একটা সিস্টেমে কার্বন যদি ডাবল বন্ড করে থাকে, তাহলে যে কার্বনটা ডাবল বন্ড করে থাকবে সেই কার্বনটার হাইব্রিডাইজেশন হবে sp2। যেমন আমরা এখানে দেখলাম এই কার্বনটা ডাবল বন্ড করেছিল, ওই জন্য হাইব্রিডাইজেশন হয়েছে sp2। এই কার্বনটাও ডাবল বন্ড করেছিল, ওই জন্য এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। কিন্তু এই কার্বনটা দেখো সমস্ত সিগমা বন্ড করেছিল, মানে সমস্ত সিঙ্গেল বন্ড করেছিল, ওই জন্য এর হাইব্রিডাইজেশন হলো sp3। whereas কার্বন যদি ট্রিপল বন্ড করে থাকে, তাহলে সেই কার্বনটার হাইব্রিডাইজেশন হবে sp। যেমন আমরা এখানে দেখলাম
এই কার্বনটার হাইব্রিডাইজেশন ট্রিপল বন্ডের হাইব্রিডাইজেশন sp, এটাও ট্রিপল বন্ড sp। এবার স্টুডেন্টস তোমাদের মাথায় কোশ্চেন হতে পারে যে কার্বনের একটা সাইডে ডাবল বন্ড আর একটা সাইডে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমি সেই কার্বনটাকে সিঙ্গেল বন্ডেড কনসিডার করব না ডাবল বন্ডেড কনসিডার করব? অবশ্যই একটা কার্বনের এক সাইডে যদি সিঙ্গেল বন্ড থাকে আর একটা সাইডে যদি ডাবল বন্ড থাকে সেই কার্বনটার, যেমন এই কার্বনটার আছে এই সাইডে সিঙ্গেল বন্ড আর এই সাইডে ডাবল বন্ড হয়ে আছে, আমরা সবসময় ডাবল বন্ডটাকে কনসিডার করব। ডাবল বন্ড অনুযায়ী হাইব্রিডাইজেশন sp2 হয়, সেইটাই হাইব্রিডাইজেশন হয়েছে। সিমিলার হইতে এই কার্বনটার একটা সাইডে সিঙ্গেল বন্ড আছে, এই কার্বনটা আবার এদিকে ট্রিপল বন্ড করেছে, আমরা কনসিডার করব ট্রিপল বন্ডটাকে। তাই ট্রিপল বন্ডেড কার্বন হলে হাইব্রিডাইজেশন হয় sp, তাই এটা হচ্ছে হাইব্রিডাইজেশন sp। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা খুব সহজেই সঙ্গে সঙ্গে কম্পাউন্ডটাকে দেখে প্রতিটা এলিমেন্টের হাইব্রিডাইজেশন কি হবে সেটা আমরা প্রেডিক্ট করে দিতে পারবো। এবার এইখানে একটা জিনিস একটুখানি মাইন্ডে রেখো, যদি একটা কার্বনেরই একদিকে ডাবল বন্ড আবার এই সাইডেও যদি ডাবল বন্ড থাকে তাহলে সেই কার্বনের হাইব্রিডাইজেশনটা কি হবে সেইটা কিন্তু আমরা এইভাবে বলতে পারবো না। মানে সিস্টেমটা কিরকম, এই কার্বন এর সাথে ডাবল বন্ড হয়ে আছে, আবার এই কার্বন এর সাথে ডাবল বন্ড হয়ে আছে, এই কার্বনের সঙ্গে যে কোনো দুটো গ্রুপ আছে সিঙ্গেল বন্ডেড হয়, কিন্তু এই কার্বন ডাবল বন্ডেড কার্বনের সাথে বন্ড, আবার এই কার্বন ডাবল বন্ডেড কার্বনের সাথে বন্ড, এই ধরনের সিস্টেমগুলোকে বলে অ্যালিনস। এইখানে দেখো এই যে কার্বনটা, এই কার্বনটা দেখো এদিকে ডাবল বন্ড এদিকে ডাবল বন্ড, এই সেন্ট্রাল কার্বনটার হাইব্রিডাইজেশন হবে sp, এর কিন্তু হাইব্রিডাইজেশন কখনোই sp2 হবে না। তার কারণ হচ্ছে এখানে যদি আমি ভেসপার লাগাই, এই কার্বনটার ইলেকট্রন পেয়ারস হচ্ছে 4 পেয়ারস, যেটা আমরা আগেই দেখলাম। এই 4 পেয়ারসের মধ্যে সিগমা বন্ড পেয়ার কটা, দেখো দুটো সিগমা বন্ড পেয়ার, আর পাই বন্ড পেয়ার কটা, দুটো পাই বন্ড পেয়ার। তাহলে এই সিস্টেমটা কি সিস্টেম হলো, ab2 টাইপের সিস্টেম। তার কারণ কি, টোটাল ইলেকট্রন হচ্ছে 4 পেয়ারস, 4 পেয়ারস মানে লোন পেয়ার নেই, আর আমরা কাউন্টিং এর সময় আমরা শুধু সিগমা বন্ড পেয়ারটাকে ধরবো। তাহলে এটা হলো ab2 টাইপের সিস্টেম, আর ab2 টাইপের সিস্টেম হওয়া মানেই তার হাইব্রিডাইজেশন হবে sp। তাহলে এই সেন্ট্রাল কার্বনটার হাইব্রিডাইজেশন হলো কিন্তু sp। আগে আমরা যেটা বললাম যে ডাবল বন্ড কার্বন হলে sp2 হাইব্রিডাইজেশন হয়, সেইটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, শুধুমাত্র এই অ্যালিন সিস্টেমগুলোর ক্ষেত্রে। কিন্তু এই যে কার্বনগুলো আছে এর ক্ষেত্রে আবার আমরা অ্যাজ ইট ইজ কনসেপ্ট লাগাবো, সেখানে কি ডাবল বন্ড কার্বন হলে হাইব্রিডাইজেশন হয় sp2, তাহলে এই কার্বনটা হচ্ছে sp2 এন্ড এই কার্বনটাও হচ্ছে sp2। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা হাইব্রিডাইজেশন কি করে বার করতে হয় সে সমস্ত টেকনিকগুলো শিখে গেলাম। এবার আমরা চলো দেখি হাইব্রিডাইজেশনকে কাজে লাগিয়ে কিভাবে কোনো অর্গানিক কম্পাউন্ডের বন্ড লেন্থ, অ্যাসিডিটি এন্ড বেসিসিটি আমরা প্রেডিক্ট করতে পারবো। দেখো স্টুডেন্টস, হাইব্রিডাইজেশনের সাথে কোনো একটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির কি রিলেশনশিপ সেটা আমার একটা আগের ভিডিওতে ডিটেলস ডিসকাশন করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, সেই ভিডিওটা উপরের আই বাটনে ক্লিক করে অথবা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে দেখে নাও, কারণ সেই ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্টগুলো আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা বলে দিই, দেখো sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন এন্ড sp হাইব্রিডাইজেশন, এইখানে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার কত, টোটাল 3 প্রপোর্শন p অরবিটাল এন্ড 1 প্রপোর্শন s, তার মানে টোটাল 4 প্রপোর্শনের মধ্যে 1 প্রপোর্শন হচ্ছে s আছে। তাহলে এখানে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টারটা হচ্ছে 25%। sp2 হাইব্রিডাইজেশনে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টারটা কত, 33.33%, এন্ড sp হাইব্রিডাইজেশনে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার কত, 50%। তাহলে যখন পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজ করবে, ইলেকট্রন ক্লাউডটা তত বেশি নিউক্লিয়াসের দিকে চলে আসবে। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত ইনক্রিজ করবে, করসপন্ডিং অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি ইনক্রিজ করবে। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বেশি ইনক্রিজ করবে, তত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন দ্য করসপন্ডিং অ্যাটম এন্ড দ্য বন্ডেড অ্যাটম এটা তত বেশি ইনক্রিজ করবে। তার কারণ কি, ধরো কার্বনটা sp হাইব্রিডাইজ, তাহলে এই কার্বনের এই যে হাইব্রিড অরবিটালটা হয়েছে এর পার্সেন্টেজ অফ s ক্যারেক্টারটা বেশি হওয়ার জন্য তাহলে ইলেকট্রন ক্লাউডটাকে এই কার্বন নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই কার্বন আর বন্ডেড অ্যাটম দ্যাট ইজ হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ক্রিয়েট হবে, আর এই বন্ড লেন্থটা ইলেকট্রনটা যদি এদিকে শিফট হয়ে যায় তাহলে এই বন্ড লেন্থটা ছোট হয়ে যাবে, দ্যাট ইজ বন্ড লেন্থ ডিক্রিজ করবে। তাহলে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার যত ইনক্রিজ করবে, তত করসপন্ডিং অ্যাটম এন্ড বন্ডেড অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ইনক্রিজ করবে এন্ড এই বন্ড লেন্থটা তত ডিক্রিজ করবে। ক্লিয়ার স্টুডেন্টস? এবারে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা অর্গানিক কম্পাউন্ডের অ্যাসিডিটি এন্ড বেসিসিটির রিলেটিভ অর্ডারকে প্রেডিক্ট করতে পারবো। চলো সেটা কিভাবে আমরা দেখি। তিনটে কম্পাউন্ড নিয়ে আমরা অ্যাসিডিটির রিলেটিভ অর্ডারটা দেখে নিই। চলো, ফার্স্ট কম্পাউন্ড হচ্ছে অ্যাসিটিলিন, সেকেন্ড কম্পাউন্ড হচ্ছে ইথিলিন, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ ইথেন।
আমি যে এই সিঙ্গেল বন্ড হাইড্রোজেন গুলো দেখালাম, এই হাইড্রোজেন গুলো করেসপন্ডিং অ্যাসিডিটি আমরা এখানে ডিসকাস করব। দেখো এই কার্বনটা কি হাইব্রিডাইজেশন, কার্বনটা ট্রিপল বন্ডেড হয়ে আছে, তাহলে এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp। এই কার্বনটা কি ডাবল বন্ডেড হয়ে আছে, তাহলে এই কার্বনের হাইব্রিডাইজেশন sp2। আর এই কার্বনে সব সিঙ্গেল বন্ড হয়ে আছে, তাহলে এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তাহলে আমরা দেখলাম sp তে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার সবচেয়ে বেশি 50%। তাহলে sp হাইব্রিডাইজেশনে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বেশি থাকার জন্য এই যে বন্ডটা আছে, এই বন্ডের ইলেকট্রন ক্লাউডটা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য কার্বনের দিকে শিফটেড হয়ে যাবে এন্ড H+ রিমুভালটা ইজি হয়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে অ্যাসিটিলিন, তারপরে ইথিলিন এন্ড লিস্ট অ্যাসিডিক হচ্ছে ইথেন। ক্লিয়ার স্টুডেন্টস? এটাকে যদি আমি A বলি, এটাকে B এন্ড এটাকে C, তাহলে অ্যাসিডিটি অর্ডার A is greater than B is greater than C। ক্লিয়ার স্টুডেন্টস? এবার আমরা চলো দেখে নিই যে হাইব্রিডাইজেশনের সাথে বেসিসিটি কিভাবে রিলেটেড। তোমরা বুঝতেই পারছো যে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বেশি হবে তত করেসপন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, আর যত ইলেকট্রোনেগেটিভিটি সেই অ্যাটমটার বেশি হবে তত লোন পেয়ারটাকে সেই অ্যাটমটা ডোনেট করতে চাইবে না, আর লোন পেয়ারের ডোনারেবিলিটি যত ডিক্রিজ করে যাবে তত তার করেসপন্ডিং বেসিসিটি, দ্যাট ইজ লুইস বেসিসিটি, ডিক্রিজ করে যাবে। তাহলে থাম্ব রুলটা কি হলো? as the percentage of s character increases the basicity decreases। ক্লিয়ার স্টুডেন্টস? চলো এবার আমরা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল নিয়ে ব্যাপারটা একটু বুঝে নিই। ইথানামিন, অ্যাসিটালডিমিন and মিথাইল সায়ানাইড। দেখো ঠিক কার্বনের মতো আমরা নাইট্রোজেনও একই কনসেপ্ট ইউজ করব। ভেসপার থেকে আমরা হাইব্রিডাইজেশন প্রেডিক্ট করতে পারবো, বা যে থাম্ব রুল আমরা বললাম যে সিঙ্গেল বন্ড যখন থাকবে তখন সেটা sp3, ডাবল বন্ড যখন থাকবে তখন sp2, আর ট্রিপল বন্ড যখন থাকবে তখন সেটা sp, সেই কনসেপ্ট আমরা নাইট্রোজেনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে নাইট্রোজেনটা কি হাইব্রিডাইজেশন? sp3 হাইব্রিডাইজেশন। এখানে নাইট্রোজেনটা কি হাইব্রিডাইজেশন? sp2 হাইব্রিডাইজেশন। আর এখানে নাইট্রোজেনটা কি হাইব্রিডাইজেশন? sp হাইব্রিডাইজেশন। প্রত্যেকটা নাইট্রোজেনই একটা করে লোন পেয়ার আছে, কিন্তু দেখো sp হাইব্রিডাইজেশন হলে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার বেশি হওয়ার জন্য নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা ইনক্রিজ করে যাবে। আর ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করা মানে কি? করেসপন্ডিং অ্যাটমটা ইলেকট্রন ডোনেট করতে চাইবে না, তাহলে এই লোন পেয়ারের ডোনারেবিলিটিটা কনসিডারেবলি ডিক্রিজ করে যাবে। আর লোন পেয়ারের ডোনারেবিলিটি যদি ডিক্রিজ করে যায় তার মানে বেসিসিটি, দ্যাট ইজ লুইস বেসিসিটিটাও ডিক্রিজ করে যাবে। তাহলে বেসিসিটির অর্ডারটা কি হলো? এটাকে যদি আমি A বলি, এটাকে B বলি এন্ড এটাকে যদি C বলি, তাহলে বেসিসিটি অর্ডার A is greater than B is greater than C। ক্লিয়ার স্টুডেন্টস? স্টেট অফ হাইব্রিডাইজেশনের সাথে কিভাবে কোনো অর্গানিক কম্পাউন্ডের অ্যাসিডিটি, বেসিডিটি এন্ড বন্ড লেন্থ ডিপেন্ড করে সেটা আমরা দেখলাম। তোমাদের স্টুডেন্টস কোনো ডাউট অর কোশ্চেন থাকলে নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাও। আর এরকম ইউজফুল কন্টেন্ট তোমরা রেগুলারলি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এন্ড তোমরা ঘরে বসে কেমিস্ট্রিটাকে রেডি করে নিতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।